হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। মাংসের স্বাদকেও হার মানাবে এই এঁচোড় চিংড়ি। একদম সহজ পদ্ধতিতে আর সেরা স্বাদে কিভাবে বানাবেন চলুন ঝটপট দেখে নিই। গরম ভাতে জাস্ট জমে যাবে। এখানে আমি একটা বড় সাইজের টাটকা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় কিভাবে কাটতে হয় দেখে নিন। বড় এঁচোড় কাটার আগে হাতে আর বটিতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আঠা হাতে লাগবে না। প্রথমে এঁচোড়টাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিতে হবে। এরপর মাঝখানে যে শক্ত শিরার মতো অংশটা থাকে সেটাকে সাবধানে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু সেদ্ধ হয় না। এবার রান্নার সুবিধা মতো বড় বড় পিস করে কেটে নিচ্ছি, যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এরপর বঁটি দিয়ে এঁচোড়ের উপরের কাঁটাওয়ালা খোসাটা বেশ গভীর করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে রান্নার জন্য ছোট ছোট টুকরো করে কেটে সরাসরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এঁচোড়গুলো কালো না হয়ে যায়। এখানে 200 গ্রাম পরিষ্কার করা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব। মনে রাখবেন, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল, 1 চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়গুলো 5 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে এঁচোড়ের কষ ভাব চলে যায় আর রান্নাটা খুব নরম হয়। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুচানো টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা। এঁচোড় চিংড়ির আসল স্বাদ কিন্তু এই মশলাগুলো ঠিকমতো কষানোর উপর নির্ভর করে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লালচে করে ভেজে তুলে নেব। ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। সাথে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এরপর ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আদা রসুন বাটা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে উপর থেকে টমেটো পেস্ট দিয়ে দেব এবং যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এতে 1 চামচ করে হলুদ, ধনে, জিরে আর ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এলে ভাপানো এঁচোড় আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে সবটা খুব ভালো করে কষিয়ে নেব। উপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। সবশেষে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবশেষে স্বাদ মতো 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। ব্যাস তৈরি আমাদের জিভে জল আনা এঁচোড় চিংড়ি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের কাছে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।